আমি আল্লাহর আদালতে তোদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। এটা কয় না যে তোমরা ফিরে যাবে, কয় ফিরিয়ে নেওয়া হবে। তার মানে আইতে না চাইলেও আনা হবে, আমার কোর্টে যাইতে না চাইলেও নেওয়া হবে। সুবহানাল্লাহ কয় না? জান এবার সবাই আমার কথা বলেন, মরণ লাগবে নি? বাবা ছাড়া সবাই বলেন মরণ লাগবে নি? এমনি আমরা এখানে যারা আছি মোটামুটি আরো 3-4 বছর তো আছি, এর আগে তো আর আজাইলে আইতো না। খবর আছে তো? খবর আসেনি? 3 বছর আছি, এরপরে এর আগে আইতো না। এমনি আগামীকাল সকাল পর্যন্ত তো আছি। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে মরণ হইতে পারে না? পারে না? পারে? আজকে সকালে যার জানাজা পড়াই আইলাম, কালকে উনি জানাজার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আইবে। ছেলেদেরকে বললেন আমার একটু ধরো, সারা জীবন নামাজি মানুষ ছিলেন। এরপরে ছেলেদের এর আগের জুমায় নিজে নিজে আইছে, কালকের জুমায় ছেলেদেরকে বলছে আমার একটু ধরে মসজিদে নাও। মসজিদে আইছে, জুমার নামাজ এখনো হয় নাই, বসছে নামাজ পড়ার জন্য। আস্তের পরে কাইত হইছে, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হইছে, আর জান কবজ হয়ে গেছে। এ আমার পাশের বাড়ির জান কবজ হয়েছে কোন নেই মসজিদে। কি বারে? হ্যাঁ, শুক্রবার না জুমাবারে? ওরা এই মিয়া করে মুখস্থ করেছিলাম না আমি। কি বার? কি বার? তাহলে জুমাবারে, জুমা মসজিদে, জুমার নামাজের আগে আল্লাহ আল্লাহ মুখে থেকে বাইর হইছে, আর ওই দুনিয়া থেকে বার হইছে। আল্লাহু আকবার। কেমন একখান মরণ, কেমন একখান মরণ! এরকম একটা মরণ কি আমরা চাইনি? চাইনি? হাদিস শরীফে আছে, নবীজি বলছেন আমার কোন ইমানদার উম্মত যদি জুমাবারে মৃত্যু হয় অথবা জুমার রাতে মৃত্যু হয়, আল্লাহ তাকে কবর আযাব থেকে মুক্ত রাখবেন। আল্লাহ 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 আমাদেরকে, আল্লাহ জুমাবারে আল্লাহ আমাদেরকে ইমানের সাথে আল্লাহ আপনি মৃত্যু দিয়েন। ভাই কথা আর বাড়াবো না, আরো অনেক আলেম ওলামা আছে। এখন আপনারা আমারও বলেন কবরে যাওয়া লাগবে নি? কবরে গেলে কবর মধ্যে আবার দেহের ভিতরে রূহ ফিরাইয়া ফেরেশতারা আসে বসাইব নি? হ্যাঁ বসাইব। মানে সবাই তো বোধহয় বসাইতো না। আর অন্যান্য এলাকারে আমাকে লক্ষ্মীপুরের দিকে এই দিকে যারা মরে এ করে কবরে 3 সুয়াল হইব, আর এইদিকে হাইনসার হইলে 2 সুয়াল। হ্যাঁ হ্যাঁ, জোরে কয় না, ব্যাটকারিছে কয় সুয়াল? কবরে 3 প্রশ্ন, মার রব্বুকা আমা দীনুকা আমা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্ন তো, 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর হবে জান্নাতের টুকরা, জবাব দিতে না পারলে কবর হবে জাহান্নামের গর্ত। কথা এগুলো হাদিসে আছে না নাই? আমাদের কবরটা জান্নাত হোক টুকরা হোক এটা চাইনি। কারা চাই? হাত তুলি, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমাদের কবর যেন জান্নাতের টুকরা হয়। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু জান্নাতের টুকরা হবে এটা আমাগো বর্তমান প্রধানমন্ত্রী অথবা আগের প্রধানমন্ত্রী কই দিলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এমনি এরশাদ কাকা কইলে তো সাইব। হ্যাঁ, কারোর কথা সইব নি, বরং জাগো কথা কই এটাকে নিজেকে জান বাঁচানি জানলে টানাটানি হইব নি। ধরা কি আমাকে তো নরম হইব না শক্ত হইব? যার দায়িত্ব যত বড় তার হিসাব সুবহানাল্লাহ কয় না? ঠিক আছে নি? তাইলে আমাগরে যা যেইভাবে হিসাব হইব, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একেও হিসাব কি এইরকম নর্মাল হইব না আরো বড়? প্রাইমারি স্কুলের প্রশ্ন যা হয় হাই স্কুলের প্রশ্ন আরো সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, না আরো কল হয়? তারা কয় না, চুপ মারি রয়েছে। হাই স্কুলের প্রশ্ন যেইভাবে কলেজের প্রশ্ন আরো সোজা না আরো কড়া? কড়া। এবার আইয়েন, এই যে 3টা প্রশ্ন কবরে হবে, ভাইও আরেকখান কথা মনে পড়লো। মানুষের যখন ইন্তেকাল কাছে আসে, মালাকুল মউত কাছে আসে, তখন আল্লাহ পাক
যদি জান্নাতি হয় তখন তারে ফেরেশতা দিয়া আগে জাহান্নামের চিত্রটা দেখায়, জান কবজের আগে, জান কবজের দেখাইয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি নাকি বেঈমান আর বদকার হইতা তাইলে জান কবজের পরে এই দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ড এটা হতো তোমার বাড়ি। যেহেতু তুমি নেককার, সুতরাং এই জাহান্নামের বাড়িতে তোমারে নেওয়া হবে না, জান কবজের পরে এটা হবে তোমার ঠিকানা। এই কইয়া জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবে। ইয়া বলেন ভাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার পাগল বান্দা বান্দি, তোমরা যারা দুনিয়ায় আমার পাগল ছিলা, আমরা কি আল্লাহর পাগল হইতে চাইনি? কারা কারা চাই আল্লাহ কবুল করে? আয় আল্লাহ, আমাদেরকে মাওলা আপনার পাগল বানাইয়া নে। ভাইও আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না, ওরে আমার পাগলেরা, ওরে আমার প্রেমিকেরা, ও আমার দলের কর্মীরা, আল্লাহু আকবার, ইরজিই ইলা রাব্বিকি, আমি তো তোমার রব, দুনিয়ায় তো আমারে রব মানছ, আর পাঠাইছিলাম ও আমি আল্লাহ, আর থাকার দরকার নাই, এবার আমি তোমার রব, আমার দিকে ফিরে চলে আসো। একটু বলেন, এই দুনিয়ায় আমরা আইছি না আল্লাহ পাঠাইছে? বাবা একটু কর না জোরে, আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছে। সেই আল্লাহ কয়, বান্দা নেককার যদি হতে পারো, মরণকালে তোর জান কবজের আগে আমি আল্লাহ ডাকবো, আয় রে আয়, তোরে পাঠাইছিলাম কয় দিনের ভিসা দিয়া, ভিসার মেয়াদ শেষ হইয়া গেছে, এবার ফিরে আয়। রাদিয়াতাম মারদিয়া, আয় খুশিতে খুশিতে আয়, মন খারাপ করিস না, তুমি আমার উপর খুশি হইয়া আসো, কারণ আমি মালিক তোর উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে আয়, তোর মতো আমার আরো অনেক বান্দা আছে, আমার জান্নাতের দরজা খুলে রাখলাম, দুনিয়াতে আর থাকার দরকার নাই, জান্নাতের বাড়িতে চলে আয়। বলেন ইয়া আল্লাহ। যাদের জন্য আপনার এই ডাক, ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নেন। আমিন আমিন আমিন। ভাইও জান কবজের আগে এই কথাগুলো হবে মাওলার পক্ষ থেকে, কিন্তু জান কবজের আগেই যখন টের পাইবে যে মরণের পর আমার হালটা কি হবে, তখন যেই লোকে দেখবে যে হায় রে জান কবজের পরেই তো খাঁচায় ঢুকাইবে, সুবহানাল্লাহ কয় না, খাঁচায় ঢুকাইবে, তখন সে আল্লাহর কাছে বলতে থাকে,
কিনা এটা কিনা কিনা রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। বলেন রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। তখন এই নাফরমান লোকটা কেমন বুঝিতাম, আমরা এখন যা দেখি দুনিয়া দেখি, ভাই ভাই দুনিয়া, কিন্তু কবর জগৎটা এখন এই চোখ দিয়ে দেখি না। জান কবজের আগে আল্লাহ পাক এই চোখের জ্যোতি এমন ভাবে করে দিবেন যে দুনিয়াও দেখবে, আখেরাতও দেখবে, দুইটাই তখন চোখের সামনে আসবে। আমরা কি এখন ফেরেশতা দেখিনি? কিন্তু ইন্তেকালের আগে ফেরেশতা দেখবে। আমি আমার জীবনের বাস্তব ঘটনা বলি। আমার এক তালতো ভাই আব্দুল করিম মারা গেছে। মরণের আগে গড়া ছিল ওনাকে ছোট্ট এখন দোষা লাগে বুতির বুঝিনি, বুতির ওই যে ঘরের মধ্যে লম্বা লম্বি দিয়েছে আর আমি সাইডের গুলি আড়া কয়, এই সাইডে ওই সাইডে মিলে যেগুলি এগুলি কি বুতির। তো এখন আমার চালতো ভাই মৃত্যুর আগে কয় ওই তো বই রয়েছে বুতির রূপে, ওই তো আজরাইল দেয়া যায়, আমরা তো দিই না, হাফেজ দেয়, ওই তো বই রয়েছে। ভাই তখন আজরাইল দেখব, জান্নাতের চিত্র দেখব, জাহান্নামের চিত্র দেখব। এই সময় যখন দেখবে যে হায় রে রুটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গেই তো খাঁচায় ঢুকে বেলায়, ওই তো খাঁচা রেডি, তখন সে বলবে রব্বে, কি কইব বলেন না, হে আমার রব, হে আমার কারে কয় রব, মাহবুদ গো আমার একখান আবদার আপনার কাছে। এইটা হলো জান কবজের আগে দিই কি, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আমারে যদি আল্লাহ, আমারে যদি আয়াতটা হলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, এটা হলো হাসরের ময়দানের। আর এখন আমি যেটা বলতেছি এটা হইল মৃত্যুর আখ্যান দিয়ে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ আপনি যদি আমাকে একটুখানি সময় দিতেন, এই মুহূর্তে আমার জানটা কবজ না করাইয়া, কথা বুঝেননি, এই মুহূর্তেই আমার জানটা কবজ না করাইয়া আমারে যদি একটুখানি সময় দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুইটা কাজ করতাম। কয়টা কাজ? আরো জোরে বলেন। ও মাওলা একটুখানি হায়াত আমার বাড়াই দেন, আজরাইলের একটু বলেন আমার একটু সময় দিতে, দুনিয়া যাই বিয়ে শাদী কর্ম, বাড়ি ঘর কর্ম, এরকম কোনো খেয়াল নাই, কি কামের জন্য সময় চাই আল্লাহ সেটাও আপনার কাছে বলি, দুইখান কাজ করার জন্য আমার একটু সময় যদি দেন। কয়খান কাম? আরো জোরে। একটা হইলো 500 টাকা, আমি মনের মতো দান সদকা করতাম, এতদিন পর্যন্ত তো আত রাখছিলাম খিসাইয়া, নিজে খামো, ছেলে মেয়েরা খাইবে, বাড়ি করব, গাড়ি করব, আর ছেলেরা আমার এই কাম করবে ওই কাম করবে। এখন তো দেখতেছি আমি তো আমার ভিসার মেয়াদ শেষ, এরপরে তো আর আমার বলতে কিছু থাকবে না। কি কথা কয় না কেন? গাড়ি এক কানের পিছনে দেখছি লেখা, সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। হ্যাঁ হ্যাঁ, কি তোর দেহ খাবে পোকে, সম্পদ খাবে কি কথা কয় না? বাংলা বুঝেন না? বাসের পিছনে লিখি দিয়েছে কি, তোর দেহ খাবে পোকে,
ফোকে ফোকে ব্যাটকে নিয়েছে খাওয়া না। আর সম্পদ খাবে লোকে। সত্য নেই? আমি যখন চলে যাব আমার সম্পদ খাবে লোকে, আর আমার দেহটা খাবে। হায় হায়, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটুখানি সময় যদি বাড়াইয়া দেন, দুইখান কাম করব। একটা হইলো আমি মনের মতো দান সদকা করব, দ্বিতীয় হইলো আকুম মিনাস সালেহিন। যারা যারা আপনার নেককার বান্দা, তারা যেই দলে, আমিও ওই দলে যোগ দিয়া ওই দলের সদস্য হইয়া তারপরে আসতে চাই। এতদিন পর্যন্ত দান সদকা করি নাই, দিনের কাজে খরচ করি নাই, বরং ডাইনাতে বামাতে শুধু লইছি আর পকেটে ঢুকাইছি, ব্যাংক ভর্তি করছি। এখন একটু সময় দেন, মনের মতো দান সদকা করব। আর এতদিন পর্যন্ত জালিমের দলে ছিলাম, নফসে আমার দোকার মধ্যে পড়ছিলাম, শয়তানের তালে পড়ছিলাম। এখন তো দেখতেছি আমার জন্য দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ড অপেক্ষা করে, আমার রুটা বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের কাছায় ঢুকাইবে। মাবুদ গো, একটুখানি সময় আমার যদি দিতেন, তাইলে যারা যারা নেককার মানুষ, আলেম ওলামার দল, ওদের দলে যাইয়া আমি সদস্য হইয়া তারপরে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না বান্দা, এমন এক ভিসা তোরে দিছি, এই ভিসার আর রিনিউ হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময়টা কি সামনে আইয়ে নি আমাকে, তাড়াতাড়ি এই কবরের দিকে নিয়ে যান আপনারা। ওই যে 2-3 জন রওনা দিচ্ছে কবরের দিকে, মনে করছে হতা গাইলে। বলেন, এই যে মৃত্যুর সময় এই দুইটা কথা কেন বলবে? বলবে এই জন্য যে তখন বুঝবে যে আখেরাতে কোনটার দাম কেমন। জান কবজের আগে খবর হইব নি ভাই, হইব নি? জান কবজের আগেই খবর হইয়া যাইবে যে আখেরাতে কোনটার দাম। একটা হইল দান সদকা, আরেকটা হইল নেককারের দলে থাকা। কোন মাস দেখি আমরা কি রাজি আছি নি ভাই? আমাদের আল্লাহর রাস্তায় দান সদকা করা এবং নেককারদের দলে থাকা কাম কয়টা? রাজি আছি সবাই? কে কে রাজি? একটু হাত তুলে আল্লাহ কবুল করেন। বলেন নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, আমার ঘড়িতে এখন 11:12 বাজে। আমি আর বাড়াবো না। আপনাদের কাছে জানতে চাই, আমার আলোচনার আগে এখানে কয়েকজন মুরব্বী এই মাদ্রাসার ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা বলছিল।